একটা সত্যি কথা কি জানেন? মানুষ আসলে মানুষের অবস্থানকেই ভালোবাসে। কখনোই মানুষের অন্তঃসত্ত্বাটাকে ভালোবাসে না। আপনার কাছে যদি অনেক টাকা থাকে, আপনার যদি পাওয়ার থাকে তাহলেই মানুষ আপনার পেছনে ঘুরঘুর করবে। আর এটাই এখনকার সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সারাদিনে আমি কি করলাম আর কি খেলাম সেটাই থাকছে আজকের ব্লগে। আর এইখানে আমি কমলা পড়িয়ে কি করছি সেটাও বলবো। তো সবকিছু দেখার জন্য আমার সাথেই থাকুন। ঢাকায় এখনো খুব বেশি একটা শীত পড়েনি। মাত্র শীতের আমেজটা শুরু হয়েছে। আর এই হালকা শীত ফিল নিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে রোদ পোহাতে। সাথে অল্প একটু সাজুগুজুও করে নিয়েছিলাম। আমার যদি কোনো কারণে মন খারাপ থাকে আর আমি যদি অল্প একটু সাজুগুজু করি তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। আর আমার মনে হয় সব মেয়েদেরই এরকম। আমি মোস্ট অফ দ্য টাইম ন্যাচারাল লুকে থাকতেই বেশি পছন্দ করি। তো এখন ছাদে আমি লিফটেই উঠবো, কারণ সিঁড়ি দিয়ে উঠতে বেশি কষ্ট হয়ে যায়। লিফটে আমি আবার অল্প একটু ক্লিপ নিচ্ছিলাম। তো ফাইনালি হচ্ছে এখন আমি ছাদে চলে এসেছি। আর ছাদ থেকে পুরো শহরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে আমি আবার আমার ক্যামেরাম্যানকে দুষ্টুমি করে টাটা দিচ্ছিলাম। এখন হচ্ছে আমি চলে এসেছি আমার সবচেয়ে পছন্দের একটা কর্নারে। ছাদের এই কর্নারটা আমার অলওয়েজই একটা পছন্দের জায়গা। আর এইখান থেকে ভিউটাও কিন্তু খুবই সুন্দর আসে। এই শহরে না খুব অদ্ভুত একটা ব্যাপার আছে। এই শহরে পশু-পাখি আর গাছপালার চেয়ে কিন্তু মানুষের সংখ্যা বেশি। আর এত ঘনবসতিপূর্ণ শহরেও আমার নিজেকে কিন্তু খুব একা মনে হয়। এত মানুষের ভিড়েও নিজেকে একা লাগার যে ব্যাপারটা, এটা কিন্তু কাউকে বলে বা ভাষায় প্রকাশ করা যায় না। টপ ফ্লোরের ফ্ল্যাটের একটা বারান্দায় কিন্তু বেশ বড় একটা মেহেদি গাছও আছে। ওই গাছের ডালগুলোই আবার ছাদ পর্যন্ত চলে এসেছে। তো আমি ওখান থেকে কিছু পাতা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ডাহা ফেল করলাম। আর এই যে ছোট গোলাপ ফুল গাছটা, এটা কিন্তু আমার গাছ। এটা আমি লাগিয়েছি। জানি না কবে ফুল ফুটবে, কিন্তু আমি নিয়মিত গাছটার যত্ন নেই। তো ছাদে আমার বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি শেষে আমি বাসায় চলে যাচ্ছিলাম। আমি ছাদে এসেছিলাম লিফটে করে, কিন্তু এখন যাব সিঁড়ি দিয়ে। কারণ সিঁড়ি দিয়ে নামতে আমার বেশ ভালো লাগে, কিন্তু উঠতে কষ্ট হয়। ছাদে গিয়ে রোদ পোহানো শেষে আমি এখন বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। শীতের আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে ফুলকপি। তো আমি হচ্ছে এখানে ফুলকপি, শিম আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়েছে, সেটা দিয়েই লাঞ্চ করছিলাম। এরপর বিকেলবেলা আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। আর সেখান থেকেই আমি ইউনিক কিছু একটা ট্রাই করলাম। আমি বেশ বড় দেখে ২ টা কমলা নিলাম। আর নিয়েছি হচ্ছে একটা লেবু। আর ওই কমলাগুলো দিয়ে আমি করে ফেললাম কমলার বারবিকিউ। তো ফার্স্টে আমি এখানে কমলাগুলোর খোসা ছাড়িয়ে কমলাগুলো ছ্যাঁকা দিয়ে নিয়েছিলাম। তো ছ্যাঁকা দেওয়ার পরে কিন্তু এখানে পোড়া একটা স্মেল আসবে। কমলা ছ্যাঁকা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে এটাকে ২ টুকরো করে নেব। এরপর বেশি করে মরিচ আর লবণ দিয়ে মিক্স করে নেব। সাথে লেবুও নিয়েছি। লেবুটা কি পরিমাণ লাল হয়ে আছে! এটা এত পরিমাণে ঝাল ছিল! মুখে দেওয়ার পর এটা আমার পুরা মুখই ঝালে ভরে গেছে। কিন্তু খুব টেস্টি ছিল। আমার মনে হয় বেশি ঝাল হইছে বলে এত টেস্টি ছিল। তো এখন কমলার বারবিকিউ খাওয়া শেষে বিকেলবেলা আমার মনে পড়ল যে একটু চা খাওয়া দরকার। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল, তো এজন্য আমি চলে আসলাম আদা চা বানাতে। এখানে আমি চায়ের পানিটা অনেক বেশি করে গরম করে তারপর অল্প একটু চা পাতি দিয়ে আমি চাটা বানিয়ে নিয়েছি। সাথে হচ্ছে লেবু আর তুলসী পাতাটা তো মাস্ট। এই তো আমার চা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা খাওয়ার পর আমার এত বেশি রিফ্রেশিং লাগছিল। চাটা খাওয়ার পর আমার মাথা ব্যথা, গলা ব্যথা কোথায় যেন চলে গিয়েছিল। আর আমি চা খেতে এই কথাটাই বলছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।